দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের কামারপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। একই পরিবারের ৩ জনের মৃত্যু, মাটির দেওয়াল চাপা পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু। বৃষ্টির কারণে মাটির দেওয়াল ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু দাবি স্থানীয়দের। আবাসের তালিকায় নাম উঠেছিল, টাকা পেয়ে পাকা ঘরও উঠছিল, কিন্তু সেই পাকা বাড়িতে থাকার আগেই সব শেষ। মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু। মন্দির বাজারে ঘুমের মধ্যেই মৃত্যু মা ও ২ মেয়ের। ঘরটা বেঁধেছি লিন্টার পর্যন্ত, দ্বিতীয় কিস্তির টাকা 29 আগস্ট টাকা ঢুকেছে, কিন্তু প্রবল বৃষ্টির জন্য তিনি ঘর টাকা তুলতে পারেননি। ওরা কোথায় ছিল? ওরা ছিল পাশের ঘরে, যে মাটির বাড়ি আছে, এই যে মাটির দেওয়ালটা ছিল, এই দেওয়ালটার মধ্যে মাটির বাড়ি এখানে ছিল। গত রাত্রে চাপা পড়ে ওরা। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার অধীনে কামারপাড়া এলাকা। এখানেই 2 মেয়েকে নিয়ে মাটির বাড়িতে থাকতেন বৃহস্পতি কর্মকার। সেই মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে 3 জনেরই মৃত্যু। আমাদের বাড়িতে টিভি দেখেছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে। উঠে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। সব বার করা হলো, দেখছে যে কোনো স্বামী নেই, এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই, এক ছেলে বাইরে কাজ করত। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে সে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক জয়দেব হালদার। মাটির বাড়িটা যেটা অপরত ছিল, পুরনো বাড়ি, সেই বাড়িটাতেই ছিল এবং হঠাৎ এই যে প্রাকৃতিক যে বিপর্যয় চলছে, বৃষ্টি, এটা তো কেউ বুঝবে না। তো হঠাৎ রাত্রে ঘুমের ঘরে অন্ধকারে রাত 2টোর সময় যদি চাপা পড়ে, প্রতিবেশীরা হয়তো সেইভাবে শুনতে পারি। পরে এলাকায় যান মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তিনি মহিলার পরিবারের সদস্যদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো টাকা তুলে দেন। কিন্তু টাকা দিয়ে কি স্বজন হারানোর ক্ষত ভরাট করা যায়? সবকিছুতেই কেন টাকা দিতে এগিয়ে যায় মমতার দল? তৃণমূল কি জানে না টাকা দিয়ে সব ক্ষতির পূরণ হয় না? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।